কি মা, তুমি এখনো ঘুমোনি? না, ঘুম আসছে না। কেমন যেন এ বাড়িতে এসে নিজেকে বড় একা মনে হচ্ছে, তাই না? আমি তো চিরদিনই একা মা বাবা, কেউ আমাকে নিজের করে কাছে টেনে নেয়। জ্ঞান হবার আগেই বাবা মাকে হারিয়েছি। একটু স্নেহ ভালোবাসা পাবার জন্য কি না করেছি আমি, কিন্তু কিছুই পেলাম না। তারপর ভাগ্যের সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়াবো বলে তৈরি হলাম। এমন সময় বাবলু এলো আমার জীবনে। আমার দেওয়া মায়ের স্নেহ ভালোবাসা সে উজাড় করে নিল। ও ছাড়া আমার কিছু নেই। এখন দেখছি ও আমার থাকবে না। সে কথা না, এই কথা কেন তোমার মনে এলো? যে পুপি তোমায় কিছু বলেছে? এরা তো মুখে কিছু বলেন না মা বাবা, যা বলেন চোখের দৃষ্টি। ওকে বাইরে থেকে দেখে প্রায় সবাই একই ভুল করে, কিন্তু আমার মনে হয় আমি ওকে কিছুটা বুঝেছি। জানো মা, ওর প্রথম জীবনে একটা ভারী আঘাত পেয়েছিল। একটি মেয়েকেও ভালোবেসেছিল, খুবই ভালোবেসেছিল, কিন্তু সে মেয়েটির যাচ্ছে কথা, সে থেকে যেন এই মেয়েদের উপর ও কেমন বিরূপ হয়ে উঠেছে। কিন্তু একটা কথা তোমায় বলে রাখি মা, এরাও ভালোবাসতে জানে, আর সে ভালোবাসা হয় ভয়ানক। তার মাধ্যম ছেড়ে কেউ পালাতে পারে না। আমার বাবলুকে যদি এমনি করে ভালোবাসি তাহলে না না, আমি এখানে থাকবো না। সীমা, ও কথা মুখেও এনো না, ও কথা মুখেও এনো না। তুমি যে মা, মায়ের ভালোবাসা যে সব কিছুকে ছাপিয়ে উঠতে পারে, সেটাই তো তোমাকে প্রমাণ করতে হবে মা। তুমি কিছু ভয় পেও না, কিছু ভয় পেও না, আমি তো রয়েছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না মা, তুমি কিচ্ছু ভেবে না। অনেক রাত হলো, যাও এবার তুমি তোমার ঘরে যাও মা। বলছিলাম যে প্রবীরকে দত্তক নেওয়ার ব্যাপারে আমাদের সলিসিটর কুমারবাবুর সঙ্গে কথা বললাম। উনি বললেন যে আইনত কোনো বাধাই থাকতে পারে না। কথা হচ্ছে দত্তক, সেই জন্যই ওর মায়ের মতামতটা নেওয়া দরকার। তার মানে তুমি কি বলতে চাও যে প্রবীরকে দত্তক নেওয়ার সঙ্গে সঙ্গে ওর মাটিকেও আমাদের গ্রহণ করতে হবে? আমাদের সম্পত্তির উপর ছেলেটির অধিকার জন্মাচ্ছে, ওর তো খুশি মনে ছেড়ে দেওয়া উচিত না? কিন্তু ওর সঙ্গে কথা বলে দেয়, কিন্তু দেখি ও যেন মনে না করে যে আমার ছেলেকে আমরা কেড়ে নিই। তুমি কিচ্ছু ভেবো না মা, আমার খুব ভালো রাস্তা জানা আছে। টাকা, আর এই টাকার জন্য ওই মহিলা এখানে অনেক নোংরা কাজ করেছে। সে তুই যাই বলিস, আদিত্যের স্ত্রী সম্বন্ধে আমি অনেক কথাই শুনেছিলাম আজ, কিন্তু আজ ওকে দেখার পর সে কথা বিশ্বাস করতেছি। বাবলু, এখানে নয় বাবা, এরা কথা বলছি। এসো। শোনো, তুমি নাকি মাকে কামড়ে দিয়েছো? কামড়াবো না,
হরিদ্বারে থাকতো কখনো এত দুশ্চিন্তা করতো না। সেখানকার জল হাওয়া খুব ঠান্ডা তো, কাজেই রাতটাও কম হতো। আমার মনে হয় মা ওর এখানে ভালো লাগছে না বলতে। সত্যি এখানে থাকতে ভালো লাগছে না। হরিদ্বারে ফিরে যেতে পারলেই আমরা খুশি হতাম। তো বেশ, তো এ বিষয়ে একসময় আলোচনা করা যাবে। একসময় কেন, এখনই হতে পারে। না না, ওটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যে কোনো সময় আলোচনা করতে হবে। এখন চলুন মা। শোন, ললিতার ব্যাপারটা কিছু বলে গেলি না। ও নিজের থেকে যখন দেখেছে এখানে কিছু দিন একটু কাটিয়ে যেতে চায়, আমি বলি কি আসুক না, দূরের থেকে তখন মেন সাহেব হয়ে এলে একটু দেখতাম। যা ভালো মতো করো। তুমি বোধহয় জানো না, এই ললিতা মেয়েটির সঙ্গে দীপুর বিয়ে সব ঠিক হয়ে আছে। খুবই আনন্দের কথা। Ha ha ha.